টু অফিস জোন। আজকে ফটোশপে আপনাদের যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হলো, দেখেন আমার কিন্তু এখানে একটা ডকুমেন্ট আনা আছে, কিন্তু ডকুমেন্টটা সবাই যে কেউ দেখলেই বুঝবে এটা অনেক আগের, পুরানো ও ড্যামেজ, তাই না? এখন আপনি চাচ্ছেন এই ডকুমেন্টটাকে ক্লিয়ার করবেন, তাহলে কীভাবে আপনি ফটোশপে এই ডকুমেন্টটাকে ক্লিয়ার করবেন আমি আজ সেটাই দেখাবো। দেখেন আমার একটি ডকুমেন্ট আনা আছে, আপনি এখন কি করবেন, আপনি এটাকে একটা কোনো ডকুমেন্ট এনে এই যে সিলেকশনে, এই সিলেকশনে ক্লিক করে জাস্ট কালার রেঞ্জে ক্লিক করবেন। আমি কালার রেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটা মেনু আসবে। মেনু আসার পর আপনি এই জিনিসটাকে এভাবে থাকবে, আপনি কিন্তু 100-150 মধ্যে মানে রাখবেন। হ্যাঁ, আমি 150 মধ্যে রাখলাম। তারপর কী করবেন, এই যে ফার্স্ট, এখানে কিন্তু 3টা এয়ারড্রপার টুল আছে, আপনি এই ফার্স্টটা সিলেক্ট করবেন। এখন আপনি জিনিসটা কী করতে চাচ্ছেন, এই পুরাটা জানি হোয়াইট পেজে থাকে, মানে ক্লিয়ার জানি দেখা যায়। হ্যাঁ, যেহেতু এটা অনেক পুরনো, তাহলে আপনি কী করবেন, এই টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি জাস্ট ওকে দেবেন। দেখেন আমার কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেছে। তারপর আপনি কি করবেন, এই যে ইরেজার টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে জাস্ট এভাবেই থাকবে, আপনি এটা সিলেক্ট করে নেবেন এবং এই যে অপাসিটি 100% আর ফ্লো 100% রাখবেন। রাখার পরে আপনি এখান থেকে ক্লিক করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেবেন। হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আপনি কী করবেন, জাস্ট মাউস দিয়ে এভাবে ক্লিয়ার করবেন। দেখেন কি সুন্দরভাবে কিন্তু আমার জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে, তাই না? দেখছেন আগে কী ছিল আর এখন। ক্লিয়ার করার পর আপনি জাস্ট Ctrl+D দিয়ে এটাকে করবেন। হ্যাঁ, করার পর দেখেন আমার কিছু কিছু কিন্তু একটু কালো আকারে আছে, সমস্যা নেই। আপনি কী করবেন, এই যে এই ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়ে আপনি জাস্ট অল্টা, যে কোনো জায়গাটা ভালো জায়গায় অল্টা বাটন চেপে ধরে জাস্ট এভাবে আপনি ক্লিক করবেন। দেখেন চলে যাচ্ছে। হ্যাঁ, অল্টা বাটন চেপে ধরে এটা কিন্তু করতে পারবেন। তারপর এদিকে আবার অল্টা বাটন নেন, নেওয়ার পরে এটাকে মুভ করে দেন। আর এদিকে একটু অল্টা বাটন নেন, এটা একটু মুভ করে নেন। দেখেন বন্ধুরা আমার আগে কী ছিল আর এখন। হ্যাঁ, আপনার কিন্তু অধিকাংশই কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো এই ভিডিওটা যদি আপনি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আর মূলত এই ভিডিওটি অনেক উপকারে আসবে আপনাদের, আশা করি। যে কোনো পুরোনো ডকুমেন্টকে কিন্তু আপনারা এভাবে কাস্টমাইজ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।